Kausar Mama. Baru besok saya mesti lihat. Masih ram nak Kausar. Abu Kamra. ভাই একটু কম দেন। আসসালামু আলাইকুম। पीछे पीछे भाई पीछे দায়িত্ব দেন দায়িত্ব দেন দামি একই দাবি রাজনৈতিক দাবির মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, সব হুবহু এক। কিন্তু আমরা কোনো পরামর্শ করি না, এটা অন্তর থেকে বের হয়ে চলে আসছে, জাতির প্রয়োজনে বের হয়ে চলে আসছে। আমরা যেন সবাই পরামর্শ ভিত্তিক এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। এবং এটার মূল কারণ হলো দুটো জিনিস আমরা সবসময় বলে থাকি, একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। তো যেখানে আল্লাহ তাআলার দেওয়া বিধান থাকবে না, দুর্নীতি সেখানে অবশ্যম্ভাবী, দুঃশাসনও সেখানে দুর্নীতির হাত ধরে আসবেই। এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে আল্লাহর বিধান। বাংলাদেশের জনগণের মনে আকাঙ্ক্ষা যে ইসলাম একবার এই দেশে কায়েম হোক, কারণ এদেশের মানুষও মতবাদ দেখেছে। আমরা বলে দিয়েছি ইতিমধ্যে আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য আমরা একত্রিত হয়েছি, এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য নেই। আমাদের এই মিলন মেলানটা শুধু আল্লাহর জন্য। আমরা এক আছি তো, আমরা এক আল্লাহ, এক কলিমা, এক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি। এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই, আমরা এক। জনগণের প্রত্যাশা, দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। দোয়া করবেন আপনারা। ধরে নেবেন কেন, আপনারা দোয়াও করতে থাকেন এখন থেকে, শুধু দৌড়লে হবে? আপনাদের সহযোগিতা লাগবে না? আমরা তো আপনাদেরও সহযোগিতা চাই, সবার সহযোগিতা লাগবে। আমাদের এই ভাই পরিষ্কার করে বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন। একই কথা আমাদের, ভিন্ন কোনো কথা নেই। আগে সংস্কারটা হোক না, আগে মানে তরকারি পাকানোর জন্য মাছ সবজি সব কিনে আনি বাজার থেকে, কাটাকুটি হোক, প্রসেসিং হোক, তারপরে কড়াইতে চড়াবো ইনশাল্লাহ। আমরা করবো কেন? তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের সেই সমস্ত ষড়যন্ত্র নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ষড়যন্ত্র অতীতে ব্যর্থ করেছেন, আগামীতেও ব্যর্থ হবে না। অবশ্যই প্রত্যাশা তো থাকবে যে আরও স্বাভাবিক হোক, আরও সহনীয় হোক, দ্রব্যমূল্য আরও কমে আসুক। এটা তো সবার প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা। কথা আসলে বাস্তবতা এটাই। আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি। এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে, এখনও চলছে। তা আপনাদের সবাই সহযোগিতা এবং দোয়া চাচ্ছি, কারণ 53 বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনৈতিক মাঠে যারা আমরা আছি, বিভিন্ন কৌশলে আমাদেরকে তারা দূরে রেখেছে। আসলে এখন এই 53 বছরের পরে, 5ই আগস্টের পরে আমাদের দেশে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী ইচ্ছালি করতে না পারি, তাহলে এটা তো আমাদের জন্যে অকল্যাণ এবং দুঃখ। এই জন্য আমরা সবাই যদি একত্রিত হয়ে এই দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করতে পারি, এটা বিশেষ করে আমরাও দোয়া চাই এবং
বিশেষ করে আমরাও দোয়া করছি। এটা- পিয়ার সিস্টেম পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছেন, সেই ক্ষেত্রে জামাতের আমির মহোদয় কি একমত কিনে সেম, আমাদের দাবি ওনাদের দাবি একই দাবি। বলেন পিয়ারের আমাদের দাবিটা একটা রাজনৈতিক দাবির মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, সব হুবহু এক, কিন্তু আমরা কোনো পরামর্শ করি না, এটা অন্তর থেকে বের হয়ে চলে আসছে, জাতির প্রয়োজনে বের হয়ে চলে আসছে। ইসলামী নীতি আদর্শটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হবে এবং এটাই বাস্তবতা। কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্য অন্য যে স্বার্থান্বেষী মহল রাজনৈতিক তারা কিন্তু নিজেদের স্বার্থে এবং দলের স্বার্থে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করেছে, আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মসনদে বসে ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই বা তারা করে নাই, জাতির জন্যও পাই নাই, দেশের জন্যও পাই নাই। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো সিঁড়ি হব না, আমরা পরগাছা হব না, আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মসনদে এটা থাকবে, এটাই আমাদের চিন্তা ছিল। এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে, এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি। আপনারা একটু মেহরবানি করে